৯,৯০০ টাকা। জি স্যার। জি দেশি প্রোডাক্ট না বিদেশি? হ্যাঁ, দেশি প্রোডাক্ট। লেখা আছে কত? 14,000 স্যার। 15,000 কত পার্সেন্ট? 15,000 তাহলে কত পার্সেন্ট কত হলো দেখেন তো দেখি। 10,000 স্যার ধরেন। ১০,০০০ ধরেন। 10,000 টাকার মাল কি? যেটা 29,000 বললাম। 29,000 টাকা প্রোডাক্ট আমাদের নাই। 26,000 16,000 50% উপরে 50% লাভের বেশি হয়ে গেল তো। আর ওই যে ওইটা 25,000 টাকার জিনিস ওটা কত? স্যার 25 না, ভুল বলছে স্যার, 16,000 টাকা। 26 দেখলাম আমরা। স্যার 26 না, ওটা কার্ড খুলে গেছে, আপনি চাইলে আমি দেখাতে পারবো। এই কার্ড এখন খুলে ফেলেন। স্যার কার্ড পিচ্ছি খুলে ফেলছে। একটা এটা পিচ্ছি তো কাজ ঝামেলা। না না, এটা ঠিক না। আপনি ওটা 26,000 টাকা আমরা দেখছিলাম। করতে পারবে 15,000 5,000 এটা তো অনেক, 5,000 টাকা একটা জামার পরে অনেক লাভ তো। স্যার আমাদের পর্যাপ্ত পরিমাণে খরচ ভাড়া আছে। আচ্ছা ঠিক আছে, কত খরচে ভালো আছে আমাদেরকে একটু বলেন তো দেখি। তাহলে পা একটা জামার প্রতি 5,000 টাকা লাভ হয় বলেন তো। হ্যাঁ, লাভ করবেন, সমস্যা নেই, কিন্তু আমি বুঝলাম যে আপনার, জি জি আমি বুঝলাম যে গাউসিয়া থেকে আসা যাওয়া আপনার, মানে আপনি তো একটা ড্রেস নিয়ে আসেন না, না, অনেকগুলো নেই। অনলি নিয়ে আসেন, তাহলে এখানে এসি খরচ টরচ দিতে পারে। আমার মনে হয় যদি এর উপরে 1-2 হাজার লাভই তো ইনাফ। 5,000 তো অনেক বেশি। 1-2 হাজার তো আমার সাথে এগ্রি করবেন অনেকে, কিন্তু কষ্ট আছে আসলে, কিছু অনেক সময় ওয়েস্টেজ যায়। ওই স্যার এইটার কারণেই স্যার না না, ওই কিন্তু তাহলে এত দাম, এটা এটা আপনি 50% মানে 50% উপরে চলে গেছেন। আমাদের ওয়েস্টেজটাই বেশি এই বিজনেসের ক্ষেত্রে স্যার। না এটা বলবেন না, ওয়েস্টেজগুলো আমাকে দেখান। আমরা আমরা যখন বলবো যে আমরা তো সেল তো করেন ওইটা, না, ওয়েস্টেজ প্রোডাক্ট খুব কম, মানে আপনার তো লসে বেচা লাগে। আপনার কো ওয়েস্টেজ কই দেখেন তো। ওয়েস্টেজ প্রোডাক্ট স্যার ওই যে উপর দিয়ে সাজায় রাখা, হ্যাঁ, ওটা তো বিক্রি তো করছেন, করবেন তো। ওইগুলো সেল হচ্ছে না। ওয়েস্টেজ তো ওরকম থাকে না, ওয়েস্টেজ ওয়েস্টেজ লাগে, তার মানে ওটা বিক্রি হবে, ওইটা লসে 500 1000 কম হলেও লেখা হবে। এটা দেখান ওই যে 39,000 লেখানো কত বললো? ভাইয়া ওইটার মেমোটা এক্স্যাক্টলি আমার কাছে না। ওটা 26,000 টাকা দেখছি আমরা, বুঝতে পারছেন, আমরা সবাই দেখছি এখানে 26,000 টাকা। এটা এরকম দিলে কি হবে, আপনাদের উপরে চাপটা বাড়বে, হাইপটা বাড়বে। এই যে আমাদের কাছে যে তথ্যগুলো আসছে, এগুলো আপনারাই সমস্যা ইয়ে বাড়াচ্ছেন, প্রসিকিউশন করেন, লাভটা অনেক বেশি, হিউজ। আবার দেখেন আপনার আমদানিকারক ছাড়াও আছে, একটু আসেন। স্যার আছেই তো কিছু, এটা আমদানিকারক ছাড়া রাখা যাবে না, কারণ কি একটা স্বাধীন দেশ, সরকার ট্যাক্স ভ্যাট যদি আমাদেরকে দিচ্ছেন আপনারা, তো আমরা তো ট্যাক্স ভ্যাট ভাগে দিচ্ছি। ব্যাগেজ লাগেজে আসছে একটা জিনিস কি, ঢাকার যে ওই যে মিটফোর্ট না কোন অঞ্চলে আছে না, ওইখান থেকে আমদানিকারক যে, শুনেন আমার কথা শুনেন, আমদানিকারক যেই দেয় না, তখন সহজে কিন্তু এটা নকল করার সম্ভাবনা থাকে, নকল করতে পারে। এবং আমি এরকম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এরকম ওই যে মুন আজকে ফার্মেসিতে যেগুলো ধরেছি মুভ, এগুলো অনেকগুলো এরকম ফার্মেসিতে দিছে, আমরা ধরে নিয়ে আসছি, পরে দেখা যাচ্ছে যে ক্রিম না, পানি বেরোচ্ছে ভিতর থেকে, লিকুইড পানি। তার মানে ওগুলো যখন আমদানিকারক থাকলে আমরা তাকে মামলা দিতে পারবো বা ধরতে পারবো, আগে এটা কিন্তু সম্ভাবনা থাকে না। দেখাইতে পারতাম। কি দেখাবেন এটা ওই যে ওইটার মেমোটা যদি দেখতাম, যদি দেখেন, আমি যদি এটাও বলি, এটাও তো অনেক লাভ। মেহেদি হাসান, সোনারপুরে সোনারপুরি, বাবার নাম তো বলতে পারবো না, বসের যেহেতু। আচ্ছা আমাকে ইয়ে দেখেন তো দেখি, ওই দেখি আপনার কত আমদানিকারক ছাড়া আছে যেগুলো, সবই তো আমদানিকারক ছাড়া। এটা দেখেছেন, লিস্টটা দেখেছেন, লিস্টটা দেখে জি স্যার। এটা যে আমরা অথরাইজ লিস্ট কি করে বুঝবেন, অথরাইজেশন যে করছে তার সই নিয়ে শুধু ওকে লেখা এখানে করছে, বুঝলাম যে এটা এটা কাস্টমার, এটা আপনার, এটা অথরাইজেশন যে যে ইয়ে করছে, বিক্রি করছে তা তো ইয়ে না। এটা তো সহজেই তো এটা নেট থেকে বা একটা কম্পিউটার পেজ থেকে বের করা যায়, এগুলো দেখেন তো বের করা যায় না। এরকম এমন কি জিনিস আছে যা বের করা যায় না বলেন তো, এগুলো নিজেরা দাম বের করা যায়, এগুলো কিন্তু কাগজ চলবে না কিন্তু। ঠিক আছে স্যার, আপনাদের এখনো সময় আছে, সই নিয়ে আসতে হবে। প্রোডাক্ট নিলে ওনাদের সাইন সহ নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা এবং আপনাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আজকে কয়টা, আজকে 20 তারিখ, আপনাদের আমার মনে হয় 5 দিন আমি সময় দিই, আপনারা তার ভিতরেই খুব দ্রুত 3 দিন বললে বেস্ট, আপনার এর ভিতরে এগুলো জোগাড় করবেন, 5 দিনের ভিতরে যা যা করছেন জোগাড় করবেন। আর হচ্ছে যে ট্যাগ মূল্য আমার মনে হয় এমন বাড়ায়েন না, বাড়ানো মানে হচ্ছে আপনি কত দিবেন, আপনি লাভ করবেন, লাভ করা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি জিনিস বুঝেন যে 9,900 টাকা আপনি 16,000 টাকা লিখে ফেলছেন বা 5,000 টাকা আপনি লাভ করে ফেলছেন, এটা তো অত্যাধিক। একটা জিনিসে 5,000 টাকা লাভ অত্যাধিক লাভ। আপনি ঠিক আছে, আপনার যে এসি আছে, আপনার কস্ট আছে, আপনি 1-2 হাজার টাকা করলেও, আপনি 1-2 হাজার টাকা করেন না, ওটা আমরা বুঝি, কিন্তু বুঝি সেটা আমরা মানা যায়। আমি বলছি না আমি 300 টাকা 200 টাকা লাভ করলাম, আমি সেটা বলছি না, এটা হিউজ হয়ে গেছে। আর আমরা দেখেন, আচ্ছা দেখেন এই যে এই কতগুলো কসমেটিক্স নিয়ে আসছেন দেখেন, আমি দেখি, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, আপনারা মিটফোর্ট থেকে বা নকল জিনিস সৎ করছে কিনা দেখেন, এইদের দেখেন খুব কালার দেখেন, আর এটা আমদানিকারক থাকবে, এগুলো করলে হবে না, লেবেলে আপনি এটা করতে পারেন না, হয়তো আপনি মূল্য লিখছেন, কিছুটা অংশ লাগু করছেন, কিন্তু আসলে আমদানিকারক থাকতে হবে। আচ্ছা এটা আমাকে দেখেন তো, আপনি মূল্য মানে এর মেয়াদ কবে শেষ হবে দেখেন তো, এটা
নিজে দেখেন বুঝবেন। কারণ আমি বলছি বারবার এগুলো হচ্ছে নকল হচ্ছে, কারণ দেখেন এই একটা প্যাকেজিং করে দিচ্ছে যেগুলো আমরা ফেলে দিই, সেগুলোকে সুন্দর করে রিফাইন করে ও করছে, হ্যাঁ রিফাইন করে করছে। এবং দেখেন তারপরে হচ্ছে যে আপনার এখানে মেয়াদ ইয়ে কোনো কিছু নেই দেখেন। না, এগুলো থেকে আমাদের সচেতন হওয়া লাগবে, এরকম কোনো প্রোডাক্ট তাহলে আমরা আসতে যে আজকে যদি এই অবস্থা হন বলেন, নেক্সট টাইম এখন যদি আপনাকে আমি একটা বড় বা এই ধরনের যদি বড় জরিমানা করি বলেন। এই শাহিন এখানে আসেন, এই কসমেটিক্সের এই ধারায় 45 ধারায় ইয়ে করবেন, 45 করছি এক পিস করে 2-3টা। আপনি ইয়ে করেন, হ্যাঁ 45 ধারায় করেন। এটার জন্য 5000 করবেন, আর ওই যে দাম বেশি রাখার জন্য 40 ধারা আর 45 ধারায় 40-এ 10 করেন, আর এটা 5 করেন 15,000। এটা সতর্কতামূলক করছি, এটাই আপনি যা করছেন কিন্তু হিউজ করে করছেন। আপনার এটা না থাকলে আমি টোটাল 10,000 করতাম, কিন্তু টোটালি আপনার যদি আমি বলি যে আপনার আমদানি করে কোনটা, ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা সতর্ক হয়ে গেলাম, নেক্সট টাইম এরকম হবে না। এরকম আমরা 2-3টা প্রোডাক্ট পাচ্ছি, আমরা এটা হিউজ পাচ্ছি। নতুন স্যার, আমাদের মোটামুটি 40 জন স্টাফ রয়েছে, অনেকগুলা ইচ্ছে রয়েছে, সব দোকান ভাড়া ছাড়, পর্যাপ্ত খরচ, তাই বলে wastage অনেক আছে। তাই বলে এটা এটা কিরকম করা হয়? ঠিক না, আমি জানি এটা করা ঠিক না। এটা আপনি প্রথমবার আর কি সতর্ক হিসাবে নিলাম স্যার, এটা আমাদের এই জামা আপনারা দেখছেন, ইউটিউবে দেখছেন, ভোক্তা অধিকারে কিন্তু অন্যান্য জেলায় কিন্তু 2 লাখ ইউটিউবে নেটে সব 50,000 করে জরিমানা হচ্ছে। আমি কিন্তু আপনাকে নামে মাত্র জরিমানা করেছি, প্লিজ এটা নিয়ে আর রিকোয়েস্ট করবেন না। আমি আপনাকে একদম কম জরিমানা করেছি। আপনার যদি আমি ওইটা শুধু মেয়াদ না পেতাম, দেরি করে না আমি আপনাকে জরিমানা করতাম 10,000। আর আমি আপনাকে দেখাই, এখানে আপনি আসেন, আমি যদি আপনাকে বলি যে আপনি শুধু আমদানিকারক কোনটা আছে বের করেন, আপনাকে বের করতে দেখতে একটু সময় লাগবে, সবই ওগুলো। স্যার যেটা ভালো মনে হয়। ওটা দ্রুত কর, জরিমানাটা দ্রুত কর, আমরা যাইছিলাম আমাদের টাকা আরো আছে আরো।